আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও ক্রেতা ভাই বন্ধুগণ, আ- আপনারা কেমন আছেন? আমি আপনার দোয়া আল্লাহ পাকের রহমতে ভালো আছি। সবাইকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম হবে, কেউ মনে কোনো কষ্ট পেয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। তো এই হচ্ছে 73 সাইন ওয়েভ। এটা হচ্ছে 600 ওয়াট। এটা যেমন 600 ওয়াটে পরে এটা 60 ওয়াট দিলে ওভারলোড সিগন্যাল শো করবে 15 সেকেন্ড পর্যন্ত, 15 থেকে 20 সেকেন্ড পর্যন্ত। এর মধ্যে যদি আপনি 200 ওয়াট দেন তাহলে এটা শর্ট সার্কিট চলে আসবে 1 সেকেন্ডে বা মিলি সেকেন্ডের ভিতরে। তো এই ভিডিওতে গত বেশ কয়েকদিন মাস আগে ভিডিও ছাড়ার পরে অনেকে অনেক প্রকার মন্তব্য করেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে। আর যেহেতু এটা 73 সাইন ওয়েভ, এটা অনেকগুলি আমি এমুলেশন করছি, অতি বছর পিটি দিয়ে করা হয়েছে। এখন এই পিটি দিয়ে দেশের আনাচে কানাচে এই নকল, ঠিক আছে। এখন সবাই বলতেছে চলে, এখন কতটুকু চলে? একটা 3 ডিলে বোর্ডও তো একটা চলে, একটা হচ্ছে চলার মতো চলে, আর আরেকটা হচ্ছে মন্দের ভালোর মতো চলে। এখন দুই জিনিস, যাতে পরিপূর্ণভাবে চলা, আর একটা হচ্ছে মোটামুটি চলা, 3 ডিলের মতো চলা, ওটা হচ্ছে আরেক জিনিস। যেমন এটা আমি যখন বাংলাদেশের অতি কষ্টে 73 সাইন ওয়েভ ট্রান্সফার দিয়ে যখন 606 ট্রান্সফার দিয়ে যখন করা ছিল, তখন ওটার পরিবর্তে আমি পিটি দিয়ে যখন করেছি, পোটেনশিয়াল ট্রান্সফার দিয়ে যখন করেছি, তখন এটা 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 দেখে অনেকে নকল করা শুরু করে দিয়েছে। 1 নম্বর রায়হান, ফরিদপুরের রায়হান, হার্ডওয়্যার বুঝে হোক না বুঝে হোক, ওনারা ডিজাইন পারে। তারপর হচ্ছে গিয়া ব্রাহ্মণবাড়িয়া কেয়া হোম আইপিএস, হ্যাঁ, কেয়া হোম আইপিএস। তারপরে দেখলাম আমাদের এখন ওনারা বুঝে হোক, হার্ডওয়্যার বুঝে হোক না বুঝে হোক করছে। এখন এতে করে কি হচ্ছে, অনেকে ভুক্তভোগী প্রতিনিয়ত আমাকে কল দেয় এইসব ব্যাপারগুলি। যেমন তারপর আবার দেখলাম আমাদের গাজীপুরে জুই সোহাগ জেএলসি থেকে করে নিয়ে আসছে বোর্ড 9390 দিয়ে। এই হচ্ছে বিষয়। জানি না উনি আবার কোন ইতে করা হয়েছে, ওনারটা কি হার্ডওয়্যার ঠিক আছে না ঠিক আছে জানি, তাও জানি না কীভাবে করছে, কি আসে বিষয় আমি তাও জানি না। তারপরে গিয়ে আমি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানোর জন্য একটা ভিডিও করেছিলাম 73 নিয়ে। পরে দেখলাম যে আমার এস্টেক শহীদুল ফরিদপুরের, উনি দেখলাম আবার জেএলসি হোক আর ওয়ালটন হোক পিসিবি আনে ফেসবুকে পোস্ট করছে। আমি আর ওই ভিডিওটা আর ছাড়লাম না, পয়লা বৈশাখের শুভেচ্ছা জানানো হলো না আর আমার। এখন এতে করে কী হবে? হ্যাঁ, যে কে সুকাম নকল, যে কে সুকামে যতগুলি লোক কপি করছে সবারই কাজে ঝামেলা আছে। যেমন যে কে সুকামেরও হার্ডওয়ারও ঝামেলা আছে। এখন 7390 হার্ডওয়ারও একটা ঝামেলা আছে, বিশাল বড় ধরনের একটা ঝামেলা এখনও রয়ে গেছে। এখন এটা আজ পর্যন্ত কেউ কারেকশন করে নাই। ওভারলোডে বিশাল একটা ঝামেলা রয়ে গেছে, এটা আর আজ পর্যন্ত কেউ সমাধান করে নাই। তারপর ট্রান্সফরমারে আইপিএস চালু অবস্থা প্রচুর একটা 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 শব্দ করে, এটা অনেকে সমাধান করে নাই। এই অবস্থায় চলতেছে। তো আজকের বিষয় হচ্ছে গিয়া, যেহেতু বিগত দিনে অনেকগুলি ওভারলোড শর্ট সার্কিটের অনেকগুলি ভিডিও দেওয়া হয়েছে, এটাকে অনেকে বুঝে না বুঝে ওটা করেছেন। তো আপনাদের জন্য আজকে এটা হচ্ছে গিয়া, যেমন 600 ওয়াট একটা মেশিন, হ্যাঁ, এটা 660 ওয়াট লোড দিব, ওভারলোড সিগন্যাল শো করবে 20 সেকেন্ডের জন্য। 20 সেকেন্ডের পরে পার্মানেন্টলি শাটডাউন, আগে বুঝেন, পার্মানেন্টলি শাটডাউন হবে, শাটডাউন হয়ে আবার গিয়ে আসে না, আবার গিয়ে অন হবে, অন হয়ে এমন করে 3বার করবে, 3বার করার পরে একবারে ফাইনালি শাটডাউন, ঠিক আছে। এবার ফাইনালি শাটডাউন। আর
শর্ট সার্কিটের ক্ষেত্রে যেহেতু মসফেট বান্না হয় এই ক্ষেত্রে কী করা হয়, এটা মিলি সেকেন্ডের জন্য একটা শাটডাউনে চলে যায়, মনে করে তিনবার করার পরে একবার ওটাই পারমানেন্টলি একটা শাটডাউন, যাতে মসফেট যাতে বান্ন হয়। আর ওভারলোড হচ্ছে একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম একটা লোডের পরে যেন একটা 60 ওয়াট পরে যে একটা লোডটা থাকবো, যেমন 100 ওয়াট হোক আর 200 ওয়াট হোক, ওই লোডের পরে গিয়ে আর ওভারলোড সিগন্যাল শো করে ওই পারমানেন্টলি শাটডাউনে যাবে। এই হচ্ছে বিষয়। তো আপনারা দেখতে থাকুন আজকে। আর এটা আমাদের চার্জিংটা আমরা করেছি, এটা হচ্ছে আমাদের এই 16 এম্পিয়ার, ঠিক আছে, 12 থেকে 16 করা আছে। আমাদের নেক্সট ছিল আটটা করা আছে আমাদের 15 থেকে 20। আমাদের সামনে একটা আমাদের কাজ চলতেছে, ওটা হবে 15 থেকে 25। 15 থেকে 25 আমাদের হার্ডওয়ারের কথা অনেকগুলো কুটি ছিল, ওটা আমরা সমাধান করে ওটার কাজ আমরা হাতে নিয়েছি। ওটা রিসেন্টলি আমরা এটা করব। আর আরেকটা বিষয় এটা হচ্ছে কপি, হ্যাঁ, যেমন নৃত্যের ওখানে গেলে নৃত্য ম্যাক্সিমাম উদ্যোক্তাই নিয়ে বোর্ড নিয়ে সুন্দর করে নৃত্যের কাছে দেয়, এটা কপি করে দেওয়ার জন্য। নৃত্যের কথা হচ্ছে ভাই আমি তো আমার এটা রুটি রুজির ব্যবসা, হ্যাঁ, একজনে একটা বোর্ড এনে দেয় যে ভাই এটা আমাকে কপি করে দেন, আমি করে দিই, ঠিক আছে। যেমন পৃথিবীর রাসেলগুলো তো ধরলাম, রাসেলকে ভাই আপনাদের এখানে লোকজন আপনার কী বলো, ওটা খারাপ ভাষায় বলছে যে ওনারা নিয়ে আসে কপি করে দেওয়ার জন্য, কারণ আমাদের এটা রুটি রুজির ব্যবসা, আমরা তাকে করতে হয়। তো ঠিক আছে, তো আপনারা দেখতে থাকুন আমরা এটা কতটুকু কী করতে পারছি আপনাদের জন্য। এটা হচ্ছে 600 ওয়াট লোডে পারমানেন্টলি ঠিক থাকবে, কোনো সমস্যা নাই। 660 ওয়াটে ওভারলোড সিগন্যাল শো করবে 20 সেকেন্ডের জন্য। তারপরে 800 ওয়াটে পারমানেন্টলি শর্ট সার্কিট শো করবে মিলি সেকেন্ডের জন্য, মনে করে তিনবার করে ফাইনালি শাটডাউন। ঠিক আছে, আপনারা দেখতে থাকেন। আর আমাদের এটা এম্পিয়ারটা আমরা 16 এম্পিয়ার করেছি, ওটা আপনাদের দেখতে থাকেন। এই হচ্ছে আমাদের পিছনের লুকটা। আমাদের দুটো সার্কিট ব্রেকার দেওয়া আছে, পিছনে অনেকগুলো সুইচ দেওয়া আছে চার্জিং বা লো এবং হাই করার জন্য। যেমন এই যে 60 ওয়াট লোড দিচ্ছি, যেমন এই যে লোড এখানে লোডটা দেখেন আপনারা, হান্ড্রেড পার্সেন্ট 60 ওয়াট 100%। এটা আমাদের একটা কারখানা, এটা কাজটা করতেছি। আজকে ভিডিওটা একটু লম্বা হবে, আপনারা দেখতে থাকেন। যেমন এটা 60 ওয়াটের কাতাল, হ্যাঁ, এই যে 60 ওয়াটের একটা তাতাল। এই যে আমরা এখানে এটাকে এই যে সকেটে দিলাম, এই যে দেখেন 60 ওয়াটের একটা তাতাল, এই যে নেটার লাইটটা জ্বলতেছে। এই যে এখন 20 সেকেন্ডের জন্য ওভারলোড সিগন্যাল শো করে অফ হবে, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে এই যে খুলে দিই, এই যে ওভারলোড সিগন্যাল চলে গেছে, হ্যাঁ। এখন যদি আমরা এটাকে আবার লাগিয়ে দিই, এই যে ওভারলোড, হ্যাঁ, দেখেন এই যে পারমানেন্টলি এই দেখেন এই যে আবার 20 সেকেন্ডের জন্য এটা পারমানেন্টলি কাউন্ট করবে। এখন যদি আমরা এখানে যদি আবার এই যে পারমানেন্টলি শাটডাউন, এই যে দেখেন এই যে পারমানেন্টলি শাটডাউন, এই যে মিলি সেকেন্ডের জন্য পারমানেন্টলি শাটডাউন, এই যে পারমানেন্টলি শাটডাউন আরেকবার অন হবে, এই যে পারমানেন্টলি শাটডাউন, এই যে পার্মানেন্টলি একবারে শাটডাউন মিলি সেকেন্ডের জন্য। আমরা এবার দেখতে থাকি চার্জিং এম্পিয়ারটা। এই যে মোটামুটি 12 এম্পিয়ার করা আছে। এখন যদি আমরা এটা সুইচটাকে অন করি, যে প্রায় 17 এম্পিয়ার, হ্যাঁ, এই যে 17 এম্পিয়ার এখন চার্জ করতেছে। তো ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্ত। আমাদের জন্য দোয়া করবেন। আর আরেকটা বিষয়, আমি কাজ করব, যারা ইউজ কোয়ান্টিটি মাল তৈরি করেন, যারা কখনো পিসিবি বাইরে বিক্রি করেন না, ঠিক আছে, এমন কোনো লোক যদি থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের নিয়ে কাজ করব। ঠিক আছে দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।